হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো আর সুস্থ আছো। আর আমিও কিন্তু বেশ ভালো আছি, আর আজ একটু বেশি ভালো আছি আর আনন্দে আছি। তো আমি এত আনন্দে আছি কেন, সেটা নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, অবশ্যই জানতে পারবে। তো চলো, সবার সুস্থতা কামনা করে আজকের একটা নতুন ফ্রেশ ব্লগ স্টার্ট করছি। তো এখন দুপুরবেলা ওই 3:30 মতো বাজে। এখন এই যে বসেছি ব্যাগপত্র গোছাতে। সারা দুপুর সোনাও ঘুমোয়নি আর আমাকেও ঘুমোতে দেয়নি। আর এখন এই যে 3টের সময় ও নাচানাচি করে এখন একটু ঘুমিয়েছে। আর ওকে ঘুম পাড়িয়ে দিয়ে উঠে এসে এখন যে ব্যাগপত্র যেসব বাকি ছিল ওগুলোই গোছাচ্ছি। তো কেন ব্যাগ গোছাচ্ছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, তোমরা পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো এদিকে দেখতেই পাচ্ছ আমি তো ব্যাগ গোছাচ্ছি, আর এই যে বাবা ছেলে মিলে এখানে দিব্যি ফ্যান চালিয়ে গরমের দিনে দেখো দিব্যি ঘুমোচ্ছে। আর সোনা তো সারা দুপুর আমাকে ঘুমোতে না দিয়ে এখন নিজে পাহাড় চড়িয়ে দিব্যি ঘুমোচ্ছে। আর এদিকে আমার ব্যাগ গোছানো প্রায় কমপ্লিট। আর এই যে দেখো, এই যে 3টে ব্যাগ হয়েছে। আর যদিও বা এই 3টে ব্যাগ নয়, যেখানে যাচ্ছি সেখানের জন্যই শুধু এই ছোটো ছোটো 3টে ব্যাগে হবে না, মানে আগেও একটা বড় ব্যাগ গুছিয়ে বাবার বাড়ির ওখানে পাঠিয়ে দিয়েছি, কেননা সবাই যাব বাবার বাড়ির ওখান থেকেই। মানে আমরা 4 বোন, জামাইবুড়া, বাবা মারা সবাই মিলে যাচ্ছি। আর বরমশাই যেহেতু বাবার বাড়ির ওদিকে গেছিলো, তাই ওর হাতে একটা বড় ব্যাগ পাঠিয়ে দিয়েছি ওখানে। আসলে আমরা সবাই মিলে যাচ্ছি বেড়াতে। তো কোথায় বেড়াতে যাচ্ছি সেটা তোমাদের সঙ্গে এক্ষুনি শেয়ার করছি না, তোমরা পরপর নিশ্চয়ই জানতে পারবে। আসলে অনেক দিন ধরেই প্ল্যান হচ্ছিল যাওয়া হবে, মানে আমাদের যাওয়ার কথা ছিল না, আমার আর বর্মশাইয়ের। দিদিরা সবাই আর বাবা মারা যাবে কথা ছিল। মানে আমাদের তো প্ল্যানই ছিল না, কারণ কোথাও বেরোনো মানে একটু টাকা পয়সার ব্যাপার তো থাকে। এই মুহূর্তেই টাকা পয়সাটা খরচা করতে চাইছিলাম না, কিন্তু অবশেষে মানে যেখানটা যাওয়া হচ্ছে খুব একটা দূরে নয়, কাছাকাছি। তাই অবশেষে বরমশাইও বলল চলো। আমি যেহেতু বাড়িতেও আছি আর অনেক দিন ও সবার সঙ্গে কোথাও বেরোয়নি, তো সেই জন্য বেরোনো, তো সেই জন্য যাওয়া। আর প্রচণ্ড খুশি আমি। আর মানে বরমশাইও খুব খুশি, কারণ একসাথে সবাই বেড়াতে যাব সেই জন্য। আর এই যে দেখো, আমি তো ওই যে ব্যাগপত্র গুছিয়ে এখন দেখো রেডি হয়ে পড়েছি, জামাকাপড় পরে নিয়েছি। আর সোনা দেখো অলরেডি উঠে পড়ে আমার জিনিসপত্র নিয়ে টানাটানি করছে। আমি হয়ে পড়েছি রেডি, আর এনারা এখনো ঘুমাচ্ছেন। দেখো, উঠে পড়েছিস? পাপাকে ডাক। কই গো, কই গো, যাবে না? যাবে না? 4:30 বেজে গেছে। ওঠো পাপা, ডাকো, বাবাকে ডাকো। কই রে, ওই ডাক ডাক বাবা, ওঠো। সে দেখো ঘুমিয়েছিল, আমি এখন রেডি হচ্ছি জিনিসগুলো রেখে। উঠে এসে নেল পালিশটা নিয়ে বসে আছে। কিরে, মামা বাড়ি যাবি না? মামা বাড়ি যাবি না? যাবি না? যাবি না? উঠে পড়, উঠে পড়, উঠে পড়, পাপাকে ডাক। তো এই যে এদিকে আমরা একদম রেডি, আমি আর সোনা তো রেডি, আর এদিকে সোনার পাপা এখন রেডি হচ্ছে, তাই তো বাবা? কোথায় যাচ্ছ? মামা বাড়ি? পাপা তো জল খাচ্ছি, তুই ওটাও খাবি? ওটাও খাবে ও। চলো। প্রচন্ড গরম, তো বউকে পরিয়ে দিয়েছি সোয়েটার, কেননা বাইকে যাবো তো ঠান্ডা লাগবে, হাওয়া হবে। চাবি নিয়েছো? পাস। ওকে নাও, মার কাছে দিয়ে আসো, আগে দিয়ে আসো, আমি ব্যাগগুলো নিয়ে যাচ্ছি। চলো এখন যাওয়া যাক। তো তারপরে এই যে বেরিয়ে পড়েছি ব্যাগপত্র নিয়ে, আর বরমশাই গাড়ি রেডি, শুধু গাড়িতে ওঠার পালা। আর ওই যে বাইরে পিসিমণিরা রাস্তার কাছে দাঁড়িয়ে রয়েছে, যেহেতু বড় পিসিমণি আজকে বাড়ি যাবে, সেই জন্য দেখা করে তারপর আমরা গাড়িতে উঠে চলে যাব। Oh my God, what is this? তুল এটা। এই যে বাগানের জামরুল, ওই যে সামনের গাছটা, এত জামরুল আরো আছে। ওয়াও, এক ঝুড়ি জামরুল। এ নাও, অলরেডি জামাই এসে, মিষ্টি মিষ্টি জামরুল অলরেডি জামাই এসে। ও, তুমি খাচ্ছো? মিষ্টি আছে? তোমরা যদি খেতে চাও তাহলে এখানে এসে করে একটা করে নিয়ে যাও। ওই যে সামনের জামরুল গাছটা, ওই জামরুল গাছের জামরুল। সে রিককে দেখতেছে।
দূরে গিয়ে বলো কি বলছো? আমাকে লাইক করেছো না আমার ভিডিওতে লাইক করেছো? তুমি যে ভিডিও ছাড়ো আমি 5 মিনিট পরে দেখি। আর একজন কি হাবিব থেকে চুল কেটে এসেছে, তখন থেকে বলছে মাসি সবাইকে দেখাও আমি হাবিব থেকে চুল কেটে এসেছি। আমার মায়ের ব্লগ ধুয়ে দিলে হাবিব শেষ। আমি আমার মায়ের ভিডিওতে দেখবে আমি হাবিবের চুল কেটেছি। ও মোস্ট কিংডম আগে গিয়ে সাবস্ক্রাইব করবে মোস্ট কিংডম। তো তারপরে এই যে বাবার বাড়ি এসে ড্রেস ফ্রেস সব চেঞ্জ করে তারপরে এখন একদম সন্ধেবেলা বসে গেছি চা আর পকোড়া নিয়ে। আর সেজদি কিন্তু আগের দিন বিকেল থেকেই এসছে, যেহেতু ওর ছেলেমেয়ের পরীক্ষা সমস্ত কিছু শেষ হয়ে গেছে, তো সেই জন্য আগের দিন থেকে ও চলে এসছে। আর এখন এই যে চা আর পকোড়া ভাজা নিয়ে বসছি, সবাই মিলে খাচ্ছি আর গল্পগুজব করছি। তো তারপরে এসব খেয়ে দিয়ে ব্যাগ গোছাবো। তো তারপর একদম চলে এসেছি রাত্রে, মানে রাতের ডিনার কমপ্লিট করে। সোনা তো দেখো অলরেডি ঘুমিয়ে গেছে, মানে সন্ধেবেলা চা খাওয়ার পরে আর কোনো ব্লগ শ্যুটই করিনি, কারণ সময়ও হয়নি, কারণ ব্যাগ গোছাতে হবে, কি নিয়ে যাব না নিয়ে যাব কিছুই সেরকম, মানে বাড়িতে তো ছিলাম আর আমার বাড়িতে সব কিছু ছিল না, মানে আমার সমস্ত জিনিসপত্রগুলো প্রায় এখানেই সব কিছু থাকে। তো সেই সব নিয়ে এখন সমস্ত ব্যাগগুলো সব বের করে এখন এক এক করে জিনিসগুলো সব গোছাচ্ছি। তো এই যে বড় ব্যাগটা গোছাচ্ছিলাম, এটাতে আমার আর আমার বরমশাইয়ের সমস্ত জিনিসগুলো গুছিয়ে নিচ্ছি। আর ওই যে ছোটো ব্যাগটায় ওটাতে সোনার সমস্ত জিনিসপত্র রয়েছে। আর ওই যে পিঠে মানে বরমশাই যে পিঠের ব্যাগটা, ওটাতে সোনার খাওয়ার দাওয়ার তো ওগুলো সব কিছু ভরেছি। আর একটা বাচ্চা নিয়ে কোথাও যাচ্ছি, মানে বেড়াতে যাচ্ছি, তার ওপরে আমরা 3 দিনের জন্য যাচ্ছি। সেই জন্য 3 দিনের জন্য ও কী খাবে না খাবে সমস্ত কিছুই যেগুলো প্রয়োজন সব কিছুই ভরে নিয়ে যেতে হবে। আর বাচ্চা নিয়ে যাচ্ছি মানে কত রকমের জিনিস যে নিয়ে যেতে হবে সেগুলোই মনে করে করে কী নিচ্ছি না নিচ্ছি এসব রাত জেগে আমি ব্যাগ গোছাচ্ছিলাম, কারণ কাল সকাল থেকেই আমরা বেরিয়ে যাব আর হাতে আর সকাল থেকে উঠে আর সময়ও পাবো না। আর আমার এখন ভিডিওটা করে দিচ্ছিল বরমশাই, আর সোনা দেখো অলরেডি ঘুমিয়েও গেছে, সবাই কিন্তু ঘুমিয়ে গেছে আর আমি রাত জেগে জেগে এইসব করছি। আর এই যে একটা বেডশিট নিয়ে নিচ্ছি, কেননা আজ গরম আজ ঠান্ডা এই সব ওয়েদার তো চলতেই আছে, আর হোটেলে কি দেবে না দেবে সেই জন্য নিজের কাছে একটা বেডশিট রেখে দিচ্ছি। তারপরে বাচ্চাও যেহেতু সঙ্গে তো রয়েছে, তো হাতের কাছে সবটাই রাখতে হবে সেই জন্য। আর কোথায় যাচ্ছি সেটা তোমাদের এই ব্লগে বললাম না, নেক্সট পার্টে নিশ্চয়ই দেখতে পাবে কোথায় যাচ্ছি।